এবার শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি। ভারতের আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে এই ব্যাপারটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ফের বহুল আলোচনায় পরিণত হয়েছে অবৈধ বাংলাদেশি ইস্যু সহ ভারতে শেখ হাসিনার অবস্থান। হঠাৎ কেন শেখ হাসিনাকে ঘিরে ওয়াইসির এমন বিস্ফোরক মন্তব্য? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। জুলাই আন্দোলনে বাংলাদেশ সরকার পতনের পর ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার সম্পর্ককে ঘিরে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। ফের বহুল আলোচনায় পরিণত হয়েছে ভারতে শেখ হাসিনার অবস্থান। বিহারি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে সেখানকার রাজনৈতিক অঙ্গন। একের পর এক অভিযোগ আর পাল্টা অভিযোগে মুখর নেতারা। এবার বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হলেন অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। সরাসরি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া জবাব দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইদানিং অবৈধ বাঙালিদের লক্ষ্য করে অনুপ্রবেশকারী শব্দ প্রয়োগ করেছেন। এই ইস্যুটি এখন বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে বাকযুদ্ধে রূপ নিয়েছে। মোদী বিহারে অবৈধ বাংলাদেশি অভিবাসীর উপস্থিতি নিয়ে অভিযোগ তুলেছেন। ভোটার তালিকা পুনর্বিবেচনার পর বিজেপি এই অভিযোগ তোলেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী গত 15 সেপ্টেম্বর বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন কংগ্রেস ও রাজ্য জনতা দল RJD বিহারে তথাকথিত অবৈধ বাংলাদেশিদের আশ্রয় দিচ্ছে। গত 25 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের জবাবে ওয়াইসি কটাক্ষ করে বলেন, মোদীজি, বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাঞ্চলে যেখানে আগের নির্বাচনে তার দল ভালো ফল করেছিল। তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন বসে আছেন, তাকে বাংলাদেশে পাঠান, সীমাঞ্চলে আনুন, তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে। এনডিটিভির প্রতিবেদন অনুসারে ওয়াইসির বক্তব্যে স্পষ্টভাবে ইঙ্গিত করছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লিতে বসবাস করছেন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।